এই বাচ্চাগুলো হঠাৎ করে এরকম বড় কি করে হয়ে গেল? কাল পর্যন্ত তো সবাই ছোট আর সব ঠিকই ছিল। বাবা আয়ো বাবা 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 আমার বাবারা ঠিক আছে ঠিক আছে, তোমরা আবার আগের মতো বাচ্চা হয়ে গেছো। আচ্ছা, তোমরা এই ছোঁয়াছুঁই খেলছো? এই কিন্তু এই মাঝ রাস্তাতে কেউ কি এই ধরাধরি ছোঁয়াছুঁই খেলে? হ্যাঁ, শান্তি শান্তি মহেশ, শান্তি। বাচ্চাদের উপর রাগ নয়, মানব। আরে বাবা, এটা তুমি কি করছো? আমাকে নিচে রাখো। আমি এখন আর বাচ্চা নই, আমি বড় হয়ে গেছি, আমি একজন উকিল। আমাকে নিচে রাখো, চলো। আচ্ছা 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 আচ্ছা, এর মানে এখনো তোমাদের ওই বড় হওয়ার ভূত নিচে নামেনি? আমরা ভূত তাড়াবো। আচ্ছা আচ্ছা, তোমরা গুন্ডা হয়েছো। বুঝেছি, এই চোর পুলিশ খেলছো তোমরা, তাই তো? হ্যাঁ। মেহের, আমার মনে হয় আমরা বড় হয়ে গেছি, কিন্তু বাবার ছোটবেলা আবার চলে এসছে। বাবা, এরা আসল গুন্ডা, আসল। যাদের মিস্টার মন্টু লেখা নিয়ে আমাদের পিছনে ছেড়েছে। দেখো বাবারা, খেলার জন্য এগুলো ঠিক আছে, কিন্তু এই, আরে দেখলে দেখলে পালিয়ে গেল না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমাদের এই মাথাতে এইসব জিনিস কোথা থেকে আসছে। আরে বাবা, আমরা বড় হয়ে গেছি, কিন্তু জানি না তুমি আমাদের কথা কেন শুনছো না। আচ্ছা ভাই, এটা বলো, যদি তোমরা বড় হয়ে গেছো তাহলে এই গুন্ডাগুলো আমাকে ভয় পেয়ে পালালো কেন? বাবা, ওরা তোমাকে দেখে ভয় পেয়ে পালায়নি, বরং ওনাদের দেখে ভয় পেয়ে পালিয়েছে। কুকি পুকি, তোমরা দুজন তো পাইলট ছিলে না, তাহলে পুলিশ হয়ে গেলে কি করে? আসলে কেউ আমাদের হেলিকপ্টার চুরি করে নিয়েছে, ওকে খোঁজার জন্য আর চোরকে ধরার জন্য আমরা পুলিশ হয়ে গেছি। রানীপরি, এই ভ্রমলোক কি? আর এই মহামাইকে? ভ্রমলোক সেই লোক যেখানে সবকিছু তোমায় ভ্রমিত করে দেবে। প্রতি পদক্ষেপে কখন কি হয় কেউ বলতে পারে না। আর মহামাই 3 লোকের সব থেকে বড় বেদগুরু। সমস্ত সমস্যার সমাধান আছে ওনার কাছে। কিন্তু সমস্যা হলো, মহামায়ের কাছে পৌঁছানো প্রচন্ড বিপজ্জনক এবং ভয়ঙ্কর। আমি বাচ্চাদেরকে রক্ষা করার জন্য যে কোনো বিপদের ঝুঁকি নিতে প্রস্তুত, আর যত বড়ই বিপদ আসুক না কেন আমি সম্মুখীন হব। রানীপরি, আপনি আমাকে বলুন যে ভ্রমলোক কোথায়? যদি আমি তোমায় ভ্রমলোকের রাস্তা বলেও দিই, তার মানে এই নয় যে তুমি মহামায়ের কাছে পৌঁছে যাবে। ওই লোক এতই ভয়ঙ্কর যে হয়তো তুমি মহামায়ের সঙ্গে দেখা করতেই পারলে না। আর মনে রেখো বালবীর, যদি সামনে বিপদ থাকে আর তুমি তা দেখতে না পাও, তখন সে আরো বড় সমস্যা হয়ে যায়। আর মহামাইকে কেউ নিজে ইচ্ছে হলেই খুঁজে পায় না, উনি তখনই দেখা দেন যখন উনি নিজে চান। আমি তবুও বাচ্চাদেরকে রক্ষা করার জন্য ভ্রমলোকে যাব, আর যতক্ষণ না মহামায়ের থেকে বাচ্চাদের বয়স ক্রমশ বেড়ে যাওয়ার ওষুধ না নিচ্ছি, আমি এখানে ফিরে আসবো না। বালবীর, তুমি কি নিশ্চিত যে তুমি এগুলো করতে পারবে? জানি না রানীপরি, কিন্তু আমি নিশ্চয়ই চেষ্টা করব, কারণ বাচ্চাদের শৈশবকে আর তাদের নিষ্পাপ জীবনকে বাঁচানোর এই একমাত্র উপায় আছে আমার কাছে। রানীপরি, আমি ভ্রমলোক যাওয়ার আগে সব মাতা পিতাদের বলে আসতে চাই যে আমি তাদের পাশে আছি এবং আমি সবকিছু ঠিক করে দেব।
প্রথমে রাস্তায় গর্ত ছিল, এখন গর্তে রাস্তা হচ্ছে। আমি ভাবছি যে এর বিরুদ্ধে মহা অনশন করব। হ্যাঁ হ্যাঁ, করো অনুসরণ, এটা তোমার ফান্ডামেন্টাল রাইট। কিচ্ছু রাইট নেই, সব রং। কি হলো আমার ছেলে মেয়েদের? কিছু করো মহেশ। হে ভগবান, কিছু একটা চমৎকার করো আর আমাদের বাচ্চাদের সব ঠিক করে দাও। ওনাকে বলবেন যে আমাদের অধিকারের জন্য এই লড়াইটা লড়তে হবে। ঠিক আছে, এবার আমরা কালকে এই অনশনের ব্যাপারে ডিসকাস করব। ওকে, বাই দিব্যা। মা, আমি ঘুমাতে যাচ্ছি। কালকে সকালে আমাকে পাওয়ার যোগার জন্য উঠতে হবে। আর মা, আমাকেও তাড়াতাড়ি ডেকে দেবে। স্কুল যাওয়ার জন্য না? না মা, জিম যাওয়ার জন্য। ভাবছি একটু বডি বিল্ডিং করে নি। এইসব বুকস গুলো বাবা, হাত ব্যথা হয়ে যায়। আরে রকি কাকু, তুমি টিভি দেখতে থাকবে না আমার একটু হেল্পও করবে? হ্যাঁ, আমি আসছি। আরে আরে রকি কাকু, হ্যাঁ। আমাকে ওঠাতে হতো না, বুকস গুলোকে ওঠাতে হতো। ও, আচ্ছা। আরে রকি কাকু, তুমি আমাকে বলনি যে তুমিও জিমে যাও? ওকে, গুড নাইট অল। এক মিনিট বাবারা, শোয়ার আগে চকলেট হয়ে যাক। চকলেট আরে বাহ, এই ধর। আরে সরি চকলেট আমি খাবো। হ্যাঁ, বাবা, প্রথমত বাচ্চা বাচ্চা বলে ছেড়ে দাও। আর হ্যাঁ, আমরা চকলেট খাবো না। তুমি তো জানো না যে চকলেটে কত ক্যালোরি থাকে? বাবা, চকলেট খেলে দাঁতে পোকা হয়। তুমি তো আমাদেরকে ছোটবেলায় শেখাতে, এখন তুমিই ভুলে গেছো। আমি তোমাদের জন্য এই চকলেটস এনেছি। এই দেখো, দাঁড়াও মেহের মানব। এই আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুজনকে পরীর গল্প শোনাচ্ছি। মা, পরীদের গল্প আমাদের ছোটবেলায় ভালো লাগতো, এখন আমরা বড় হয়ে গেছি। মা, তুমি পরী লোকের গল্প শোনাও। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা খুব ভালো গল্প শোনাচ্ছি। একটা পরীলোক আছে, ওই পরীলোকে খুব বড় ঝর্ণা আছে, আর ওই ঝর্ণার উপর নানা রঙের প্রজাপতি উড়ে বেড়ায়। গুড নাইট। গুড নাইট। কাকু, মা, দেখো না, সবাই বড় হয়ে গেছে। আমি কবে বড় হব মা? আপনাদের পছন্দের শো বন্ধ করে এই খবর দেখানোর জন্য দুঃখিত, কিন্তু এই খবরটা আপনাদের জানানো খুবই দরকার, কারণ এই খবরটা আমাদের সবার সাথে জড়িয়ে আছে। আমাদের সব রিপোর্টার্সরা জানিয়েছে যে হঠাৎ করে সব বাচ্চারা নিজেদের শৈশব ছেড়ে বড় হয়ে গেছে। ওদের খেলনা যেমন ছিল তেমনই পড়ে আছে, স্কুল খালি আছে, আর চিলড্রেন পার্কের দোলনা খালি পড়ে আছে। যে বাচ্চারা নিজেদের শৈশবের খেলা আর দুষ্টুমি দিয়ে বাড়িকে আলোকিত করে রাখতো, সেই আলো হঠাৎ নিভে গেছে। ঠিক, আনন্দ তো বাড়ির থেকে উবেই গেছে, কিন্তু এবার করবোটা কি? কিন্তু এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সবার চিন্তা দূর করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছে বাচ্চাদের বাঁচায় যে বলবীর। আমি বুঝতে পারছি যে আপনারা সবাই নিজের বাচ্চাদের এই অবস্থা দেখে খুবই চিন্তিত, কিন্তু আপনারা আর একদম চিন্তা করবেন না। কোনো দুষ্টু শক্তি বাচ্চাদের বয়স সবাইয়ের আগেই বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি আপনাদের পাশে আছি। আমি খুব শীঘ্রই বাচ্চাদের শৈশব এবং আপনাদের মুখে হাসি আবার ফিরিয়ে নিয়ে আসব, এটা কথা দিচ্ছি আমি আপনাদের সবাইকে। এর মানে
আমাদের ছেলেমেয়েরা সত্যিই বড় হয়ে গেছে। আমরা মনে করছি যে ওরা বড় হওয়ার অ্যাক্টিং করছে। বেচারারা এখনো ঠিক করে ছোটবেলা দেখেও নি, আর বড় হয়ে গেল। মহেশ, মানব মেহেরের সাথে আমার বল্লুর জন্য চিন্তা হচ্ছে। বৌমা তুমি চিন্তা করো না, ও বালবীর আছে না, সব ঠিক করে দেবে। হ্যাঁ, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তাহলে এটাই হলো ভ্রমলোক, কিন্তু এখানে তো কোনো বিপদই দেখতে পাচ্ছি না। কিন্তু রানীপরি বলেছিল যে এখানে আমরা যা দেখতে পাবো না সেটাই ঘটবে। তাড়াতাড়ি এসো। কি 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 হলো? মহেশ, ছেলে মেয়েদের কোথাও পাওয়া যাচ্ছে না। কি বাচ্চাদের পাওয়া যাচ্ছে না? মানেটা কি? বাড়িতেই হবে? না, আমি ঘরের পুরো কোনায় কোনায় খুঁজেছি, কোথাও পাওয়া যায়নি। আরে কিন্তু এত সকাল সকাল বাচ্চারা কোথায় যেতে পারে? মা, দাদা, আমার মনে হয় মানব মেহের আমাদের সাথে লুকোচুরি খেলছে। আমি এক্ষুনি ওদের খুঁজে নিয়ে আসছি। মহেশ, সব ঠিক হয়ে যাবে তো? দেখো, মানবের শরীরটাও ভালো নয়। জানি না, আমার মনটা খুব খারাপ লাগছে। বৌমা তুমি চিন্তা করো না, বাচ্চারা যেখানে আছে ভালোই আছে। মা, দাদা, মানব মেহের তো ভিতরেও নেই। মা, তুমি আর রকি এই বাড়িতেই থাকো, হয়তো বাচ্চারা এখানে আসতে পারে। আমরা দুজনে, আমি আর স্মিতা বাইরে খুঁজতে যাচ্ছি। চলো স্মিতা।
হে ভগবান, বাচ্চারা যেখানেই থাকুক ওদের রক্ষা করো, আর আমাদের বাচ্চাদের শৈশব ফিরিয়ে দাও, যাতে এই বাড়িতে আনন্দ আর খুশি আবার ফিরে আসে। এই সমস্ত বুড়োগুলো হাসছে কেন? মনে হয় মন্টু বসকে দেখে হাসছে। এই সব পুচকে বাচ্চাগুলো স্বাস্থ্য ঠিক রাখার জন্য হাসছে। চলো আমরাও শুরু হয়ে যাই। কি তোমাকে দেখে হাসা? সরি সরি, চলো ওখানে গিয়ে হাসি। হ্যাঁ, এই আমরা ওই পুচকে বাচ্চাগুলোর সাথে হাসবো না, আমরা এখানেই হাসবো, বুঝেছিস? স্টার্ট কর। একটা কাজ কর, ওই কি বলতো, আমি হাসার আওয়াজ বের করতে পারছি না, তোরা মিউজিক প্লে কর, আমি শুধু অ্যাকশন করবো। ওকে বস, স্টার্ট। আরে কামাল বুকি, আরে এরা সবাই আবার জোকস না শুনেই হেসে দিচ্ছে। আমি বলেছিলাম না যে আমার পার্সোনালিটিটাই এমন। চল আমরাও গিয়ে হাসি। ওই দেখো বাচ্চারা ঠিক হয়ে গেছে। এই এক মিনিট, কোথায় কোথায় ঠিক হলো এরা? একদিনে এদের বয়স এত কি করে বেড়ে গেল স্মিতা? মানব, কি কি হলো তোমাদের? মানব তুইও? বাবা, একদিনে এত বয়স কি করে বেড়ে গেল? যত বছর কাটবে তত বয়স তো হবেই। হ্যাঁ, এটা নিয়ে এত প্যানিক করার কি আছে মা? কিন্তু কাল তো মা আমাদের রিটায়ারমেন্টের বয়স চলে এসেছে, এখন তো টেনশন নেওয়া ছেড়ে দাও। আরে টেনশন তো তখন হবে আরে না বাবা, যখন তুমি যাও আর আমাদের লাফিং এক্সারসাইজ শেষ করতে দাও। যাও যাও যাও। আরে যাও, বাবা, যাও, আর যাও, শেষ- যাও, শেষ- যাও, যাও, আরে যাও, মানব, যাও, কথাটা আর কি বেগে কি হচ্ছে? যাও 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 যাও। স্মিতা, এদের জানি না বাচ্চাদের ছেলেবেলার উপর কার নজর লেগে গেল। আমাদের তো সব আনন্দই চলে গেছে এই বাচ্চাদের শৈশবের সাথে। কিন্তু একদিনে এদের বয়স এত কি করে বাড়লো? এখন আমাদের বাচ্চাদের যদি কেউ ঠিক করতে পারে তো সেটা শুধু বালবিরি। কে তুই? আমি বালবীর। বাচ্চাদের বাঁচায় যে বালবীর, নাম তো তোর অনেক শুনেছি। আমি জানি তুই পরি আর বাচ্চাদের খুব প্রিয়, কিন্তু এখান থেকে ফিরে যেতে পারবি না। ভ্রমলোকে কেন এসেছিস? রানী পরি তোকে আসতে আটকায়নি?
বলেনি যে এখানে আসে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না। আমি এখানে মহামায়ের সঙ্গে দেখা করতে এসেছি। কি মহামায়ীর সাথে দেখা করতে? চলে যা, চলে যা এখান থেকে। আমি তোকে আরো একটা সুযোগ দিচ্ছি, চলে যা এখান থেকে। না, আমি মহামায়ের সঙ্গে দেখা না করে এখান থেকে ফিরে যাব না। আমি হলাম মহামায়ী।